শুভজিৎ কোথায়? দাদা কোথায়? শুভজিৎ ঠাকুর ও 198 ব্যাচে সিটার ট্রেন থেকে চেন্নাই হয়ে টেকনিশিয়ান ট্রেন থেকে কোয়ালিফাই করেছে। শুভদীপের এই সাকসেস এই জার্নিটা আমরা ওর মুখ থেকেই শুনে নেব। আমি 198 ব্যাচে পড়েছিলাম, 2022 সালে ভর্তি হয়েছিলাম মে মাসে স্যারের কাছে। মার সাথে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তো তখন আমি তার আগে রাজ্যের যে পলিটেকনিক এন্ট্রান্স সেটা দিয়েছিলাম। তো স্যারের কাছে এসে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনার কাছে পড়ার সঙ্গে কি এটা কন্টিনিউ করা যাবে? তো স্যার বললো, দেখ ওখানে তো গভর্নমেন্টের চাপ থাকবে, তুই যদি পারিস প্রাইভেটে চেষ্টা কর। তো আমি জানতামও না যে গভর্নমেন্টে সিলেক্ট হবো। তো গভর্নমেন্টে সিলেক্ট হয়ে গেলাম, কলেজে ভর্তিও হলাম। তো তারপরে স্যারের কথা মনে পড়লো যে খুব প্রেশার ছিল, গভর্নমেন্টে ডিপ্লোমা করা মেকানিক্যালে। তো তাও কোনোরকমভাবে চললো, এখানে পড়তে আসতাম, কলেজে অ্যাটেন্ড দিতে হতো সব রকম। তারপরে 2024 সালে আমি পাস আউট হই ডিপ্লোমা, আর 2022 সালে আমার আইটিআই শেষ ছিল। তারপরে আমি এখানে ভর্তি হয়েছিলাম। তো আইটিআই ভর্তি হওয়ার সময় আমি জানতামই না যে আইটিআই পড়ে সরকারি চাকরি পাওয়া যায়। তো প্রথম যখন বইটা কলেজ থেকে কিনতে দিল, তো সেই বইটা কেনার পরে দেখতে গেলাম যে আইটিআই পড়ার পরে কী কী স্কোপ আছে। তো তখন দেখলাম যে রেলে চাকরি হয় এবং বিভিন্ন সেক্টরে হয়। ফার্স্ট আমি পরীক্ষা দিই ডিআরডিওতে, যখন এখানেই পড়তাম। তো ডিআরডিও পরীক্ষা দিয়ে আমি 5%-এর জন্য কেটে যাই, পার্সেন্টে দিয়েছিল রিটিনে। তারপরে পরীক্ষা দিই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, তাতেও আমার স্কিল টেস্টে কেটে যায়। তো সেখানেই স্যারের কাছে অনেকেই পড়তাম, আমাদেরই বন্ধু, তারা চাকরি পায়, স্যারের সাথে এসে ছবি দেয়। তারা ফেসবুকে যখন মা দেখে, তো তখন বলে যে তুই কেলি না, এরকম ইয়ে দিল। ঠিক আছে, দেখা যাক, পরেগুলোতে দিচ্ছি। তখন এলপি হই। তো তারপরেও আমার চোখের অসুবিধা। তারপরে ওই মা বললো যে এলপি ফর্মটা ফিল আপ কর, পরীক্ষায় বোঝ। হ্যাঁ, এলপি একটা হচ্ছে 1 ঘন্টায় 75 কোয়েশ্চেন। তো ওখানে স্পিড আর অ্যাকুরেসিটা একটু মেনটেন করতে হয়, মানে একটা প্রশ্ন 1 মিনিটের সময় দেখা যায় না। সেটা টেকনিশিয়ান যেইতে পাওয়া যায়, 1.5 ঘন্টা সময় থাকে। তো এলপি দিলাম। তো তারপরে যখন কোয়ালিফাই করলাম, যেটা মনের মধ্যে জোর বাড়লো, যে তারপরে যেই হলো, যেইটা দিলাম, যেইও কোয়ালিফাই করলাম CBT 1। তারপরে টেকনিশিয়ান যখন দিলাম, তো দেখলাম যে না, দুটো পরীক্ষা দিয়ে অনেক কিছু শেখা যায়। স্যার যেটা বলতো যে এখানে দিচ্ছিস দে, কিন্তু তারা বাইরে বোর্ডের পরীক্ষাগুলোও দে, তারা এসএসসি হোক বা যা কিছু হোক, দিলে তোরা অনেক কিছু শিখতে পারবি। যে বোর্ডে কী করে অ্যাটেন্ড করতে হয়, কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, ওখানে পরীক্ষার হলে যে প্রেশার, সেইটা কী করে নিতে হয়। তো আজকে এখানে দাঁড়িয়েছি ডিবি আর মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছি টেকনিশিয়ানে। তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তপবনের সমস্ত টিমকে যারা মানে আমাদের পড়িয়েছেন, সেসব ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ।